গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আজকের সকালটা আমি এখান থেকে শুরু করছি। সকালের টিফিন এখন রুটি হবে আর ভেন্ডি ভাজা হবে। তা আমি ভেন্ডি ভাজবো বলে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। মা আসবে, কি রান্না হবে না হবে সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এরকম আমি ভেন্ডি কেটে রেখে দিয়েছি আর এখানে কড়াইতে আমি তাহলে তেলটা দিয়ে নিই। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে ভেন্ডিগুলো সব দিয়ে দেবো একে একে। একটু কালো জিরে দিয়ে দিলাম। কড়াই তেপে গেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ হলুদও এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ আরেকটু দিলাম। এবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখো আমার রুটি করা হয়ে গেছে আর দিকে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। তাহলে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস দেখো আমার টিফিন করা পুরো রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। কী রান্না করব না করব তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। চলো তাহলে তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো। চলো তাহলে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। এঁচোড় রান্না হবে, তার জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। মা আসবে, মা এসে রান্না করবে এঁচোড়টা মাংসের মতন কষা কষা। তাহলে এটা একটু সেদ্ধ হোক। এঁচোড়টা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে তারপরে রান্না করব। গাইস দেখো আজকে আমাদের তাহলে তেলাপিয়া মাছ রান্না হবে উচ্ছে আলু দিয়ে। দেখো উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি। উচ্ছে আর আলু দিয়ে পাতলা করে ঝোল হবে তেলাপিয়া মাছের। আর দিকে এঁচোড় হবে আর ডাল হবে আর সঙ্গে পাঁপড় ভাজা হবে। আর আমি এদিকে ভাত বসিয়েও দিয়েছি আমি এদিকে। চলো রান্না করতে থাকি, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। মা দেখো এখানে এঁচোড় রান্না হবে, তার জন্য পেঁয়াজ আদা রসুন সব কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, রসুন কাটছে আমার মা। এখন আমার মাই রান্না করবে আজকে। কেমনভাবে রান্না করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবে। দেখো মাছে নুন আর হলুদ মাখাচ্ছে, চারদিকে ছড়িয়ে। নতুন লেটেস্ট আমার মা হচ্ছে মাছ ভাজবে, তাই একটু লঙ্কা ডলে নিল, নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ডলে নিল মাছটা। ওই একবেলার রান্না আমাদের, রাতেরটা আবার রাতে হয়। বড় তেলাপিয়া মাছ ছিল। কালকে আমার মা বল মাছ রান্না করছে, খুব সুন্দর নাকি সবাই নাম করছে। ভাত এদিকে ফুটে গেছে, আমার মা এখন কড়াইতে মাছগুলো একে একে দেবে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। ভাত কদ্দুর দেখি আর একটু হবে ভাতটা কিন্তু টকবক 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 করে ফুটছে। রান্নাবান্না হচ্ছে আর আমার ছোটো মেয়ে দেখো এখনও বিছনা ছাড়িনি, এখনও সে শুয়ে রয়েছে দুপাশে। 3টে বালিশ দিয়ে দেখো। মামাম ওঠো এবার। গুড মর্নিং মামাম। মামাম গুড মর্নিং, ওঠো এবার, ওঠো ঘুম থেকে ওঠো, ব্রাশ করো। কটা বাজে জানো মা? 11টা বাজে। ওঠো ওঠো উঠো পড়ো। বৌদি এসছে, আমার রান্না ডিস্টার্ব হচ্ছে। আমার বৌদি এসছে, গল্পই করে যাচ্ছি। দেখো কী সব বলছে। না গো বৌদি, আমি ইয়ার কি মারলাম, তুই আসলে তো আমি আনন্দ পাই। আমরা এখন কালকের কি করব, কালকের কখন যাব, সেই সব এখন আলোচনা হচ্ছে। আর ও মামা জামাটা ফুটতে না দাও। এখন আমার মায়ের মাছের ঝোল নামানো হয়ে গেছে। দেখো উচ্ছে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল ঠিকই আছে। আর এখানে ভাত হয়ে গেছে। এবার এঁচোড়টার ডালটা হবে। ধোয়া উচ্ছে করেছে। কী ফোড়ন দিলাম মা? শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। এবার আগে থেকে
যে কেটে রাখা আলুগুলো মা দিয়ে দিল এক এক করে। এবার নাড়া করে দিচ্ছে, কেমন চন্মনিয়ে ফুটছে দেখো, সারা গায়ে হাতে লেগে গেল আমার মায়ের, এত ফাটু ফাটু করছে মশলাগুলো। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিল মা, একে একে কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিল, দিয়ে এবার আলুর সঙ্গে পেঁয়াজগুলো খাচ্ছে। ঘুম থেকে উঠেই ফোন 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 ফোন। কি আমার মায়ের রান্না কত দূর হলো? ও মা তুমি কী করছো? দেখি মা হলুদ ছাড়া সব মশলা দিয়ে কষাচ্ছ, পুরো মাংসের মতো রান্না করে আমার মা, জানো দারুণ রান্না করে। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম। আমার মা আবার হাসছে, আমি বলছি বলে দেখো। তোমার হলুদটা কখন দেবা? একটু পরে দেবে, মানে মশলাটা কষানোর পর হলুদটা দেয়। এখনও কি একটু শক্ত রয়েছে? এই দেখো এখন হলুদগুলো দিয়ে দিয়েছে, হলুদ দেওয়ার পর আমার মা এখন ভালো করে কষিয়ে দিয়েছে। গাইস দেখো এসবটা এখনো হয়নি, আমি একটুখানি টেস্ট করে দেখি, তার জন্য নিলাম। এবার এটাকে ঢেকে দিয়েছি। তা চলো একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। এখনো হয়নি, টেস্ট করে দেখি বুনগুলো ঠিক আছে কিনা। বৌদির বাড়ি চলে এসেছি। বৌদিটা কী করছে দেখো, এই দেখো বৌদির বাড়িতে নারকেল নিয়েছি, নারকেল ছাড়াবে কালকে। ও নারকেল নিয়ে এসেছি বৌদির বাড়িতে, আমি নারকেল ছাড়াবে আমার দাদা। আমার বৌদি দেখো চুনো মাছের চচ্চড়ি করবে, তাই সব সবজি কেটে রেখেছে, মশলা মাখিয়ে কাঁচা সব করবে। বৌদি রান্না হয়ে গেছে ডাল। ও তো কিছু করেনি। কি বলছো? আরে নারকেলটা দিতে এসছি, নারকেলটা না ছাড়ালে ছাড়ানো হবে না তো। দুজনে হাফ হাফ নিয়ে যাওয়া হয়ে যাবে। বৌদির বাড়ি এসছি, দেখো আমার বৌদি বেলের শরবত করছে, কি সুন্দর, মিল্ক দিয়ে দুধ দিয়ে শরবত খাওয়াবে এখন। বলছে আমি নাকি অসুস্থ হয়ে গেছি। বৌদির বাড়ি আসলে বৌদি না খাইয়ে আমাকে কিছুতেই পাঠায় না, সেই বেলের শরবত হোক দইয়ের শরবত হোক কিছু খাইয়েই পাঠাবে সবসময়। তো ডাব নিয়ে এসছে আমার মেয়ের জন্য একটা, দেখতেই পাচ্ছ তোমরা। না তিনটে নেবো? না না দুটো দুটো দাও, আর একটা সাই গরম মশলা দাও, একটা 5 টাকা দামের জিরের গুঁড়ো দাও। ও যেটা বলবে সব উল্টো আমার। কেন সাবু এদিকে চিনি নেওয়া হলো। আমার মা এখন চলে যাচ্ছে রান্না বান্না করে, আবার বোনের বাড়ি যাচ্ছে, বোনের বাড়ির থেকে আবার আমার বাড়িতে আসবে খেতে। মা টাটা বলো। টাটা। আমার তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবে না, তাড়াতাড়ি আসবে। রান্না পুরো কমপ্লিট, তারও দেখাচ্ছি তোমাদের এঁচোড়টা কেমন হয়েছে। তাই দেখো এই যে ভাত, ভেন্ডি ভাজা, আলু দিয়ে গরমের মধ্যে এই পাতলা জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে, তোমরা কোনোদিনও খেয়েছো নাকি জানি না এরকমভাবে। মানে অনেকেই বলবে উঠছে তেতো, কিন্তু একটুও আমার মা রান্না করে একটুও তেতো হয় না, আর এত স্বাদ হয় মানে কি বলবো। রাঁধুনি কালো জিরে সোমবার দিয়ে করে, পেটটাও ঠান্ডা থাকে। এটা হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে এঁচোড়, কষা কষা করে একদম এঁচোড়টা রান্না করেছি, দেখতেই পাচ্ছ। দাঁড়া মাম্মা খেয়ে বলো কেমন লাগছে। মাম্মামের শরীরটা কালকে খুব খারাপ আছে, খুব বমি করছিল মাম্মাম। ওরও খেয়ে নিতে হবে মাম্মা, কেন খেয়ে নাও। মাম্মাম এখন ডাবের জল খাচ্ছে। দেখো কাঁধ দিয়ে জামা খুলে যাচ্ছে মাম্মামের, কী জামা পরেছে। বলেছে এই জামাটা পরবি না, তাও এই জামাটা পরে। ও নিজের ইচ্ছা মতন জামা পরবে, আমার ইচ্ছা মতন একটুও জামা পরে না। ও নাকি ফেভারিট এই জামাটা নাকি, কী বলবো, এইটুকুনি বাচ্চা বসে ও কোনটা প্রিয় কোনটা অপ্রিয় সব বুঝে গেছে এখনকার বাচ্চা। এমা ডাবের জল খেতে হয়, বমি করছো তুমি, ডাবের জলটা খেতেই হবে তোমাকে, যেরকম করে হোক। ওষুধ তো খেয়েছো, এবার জলটাও খেতে হবে। দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি অলরেডি। মাছের ঝোল, ডাল, পাপড় ভাজাটা আনছি, এঁচোড়। আমার মা খেতে বসে যাচ্ছে।
এদিকে মাম্মামও খাচ্ছে, আর এখানে টিভি দেখছে। তোমার বাবার নাম কি মা? আর এখানে আমার মা খাচ্ছে আর টিভি দেখছে। মামামও খাচ্ছে, দেখো মামাকে কি হলো, কি মামাম ফোন দেবে বলে তাদের মোবাইল দিচ্ছি, এটা মুখে মোবাইল দিচ্ছি, ভিডিও করছি তার জন্য। ঠিক আছে, এটা নিয়ে দিচ্ছি, ধর 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 ধরো 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 ধরো। এই কৃষ্ণ হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ। আমি চলে এসেছি, তাহলে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তা আজকে কী করলাম, কী কী না করলাম, কি খেলাম না খেলাম, কে রান্না করলো, আমার মা রান্না করলো, কী কী রান্না করলো না করলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে। চলো টাটা। তাহলে আজকে কী করলাম না করলাম সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।